আমরা যে সকল মানুষের মাঝে দাওয়াতি কাজ করব, বলেন তো মাদু অনুযায়ী দাওয়াত হবে? বলেন মাদু যে সেক্টরের দাওয়াত হবে, মাদু যদি মদখুর হয় দাওয়াত হবে তাকে মদ থেকে বারণ করা। মাদু যদি বেনামাজি হয় দাওয়াত হবে তাকে নামাজের দিকে নিয়ে আসা। মাদু যদি বেঈমান হয় তাকে দাওয়াত দিব কিসের? ঈমানের। বলেন যদি মুসলিম হয় আমরা তাকে দাওয়াত দেব আমলের। বলেন মুসলিম যদি হয় কিসের দাওয়াত দেব? আমলের। আর যদি অমুসলিম হয় কিসের দাওয়াত দেব? ঈমানের। কেন? তার আগে আসতে হবে ঈমান, আগে আসতে হবে কি? ইসলাম, এরপরে কি? আমল। অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন শুনো, তোমার আমল তো গ্রহণযোগ্য হবে তখন, যদি একজন মানুষের আমল গ্রহণযোগ্য হবে তখন যদি তার মধ্যে কি থাকে? ঈমান থাকে। তো ঈমানে নাই তাকে আমি কিভাবে আমলের দাওয়াত দিব, নামাজের দাওয়াত দিব, হজের দাওয়াত দিব, রোজার দাওয়াত দিব, যাকাতের দাওয়াত দিব? তাহলে বলেন তো যার মধ্যে ঈমান আছে তাকে আমরা কিসের দাওয়াত দেব? আর যার মাঝে ঈমান নাই, যার মধ্যে ঈমান নাই তাকে আমরা কিসের দাওয়াত দেব? আমাদের সমাজে যে সমস্ত অমুসলিমগণ বসবাস করে তাদের মধ্যে কি ঈমান আছে? এখন তারা দাওয়াত পাওয়ার হকদার কিনা? আপনি একটু আগে বললাম না, তারা দাওয়াত পাওয়ার হকদার কিনা? উখরিজাত লিন-নাস, আমাকে মুমিন হিসাবে আল্লাহ তাআলা এই জিম্মাদারি দিয়েছেন, নবুয়তি এই জিম্মাদারি, দাওয়াতি কাজ করা। ঈসা আলাইহিস সালাম তার কওমের মাঝে যে কাজ করেছে না, মুসা আলাইহিস সালাম তার কওমের মাঝে যে কাজ করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের মাঝে যে কাজ করেছে, যে দায়িত্ব দিয়ে নবীগণকে পাঠানো হয়েছে, সে ঠিক একই দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। কত বড় কাজ! কার কাজ? এটা নবীদের কাজ। কার কাজ? নবীদের কাজ। নবীদের কাজ ছিল কি? ঈমানওয়ালাকে আমলের দাওয়াত দেওয়া, আর যার মধ্যে ঈমান নাই তাকে কিসের দাওয়াত দেওয়া? ঈমানের দাওয়াত দেওয়া। এখন বলেন আমাদের সমাজে যে সমস্ত অমুসলিমগুলো বসবাস করে তাদেরকে আমরা কিসের দাওয়াত দিব? ঈমানের দাওয়াত দিব। কিসের দাওয়াত দিব? ঈমানের দাওয়াত দিব। এখন ঈমানের দাওয়াত দেওয়াটা এটা আমার জিম্মাদারি হিসেবে পালন করা লাগবে। এটা আল্লাহ পাক মুসলিম উম্মাহ হিসেবে আমাকে জিম্মাদারি দিয়েছেন। এটার মধ্যে কোনো কমতি করা যাবে না, কোনো প্রকারের করা যাবে না, কম বেশ করা যাবে না। আমার জিম্মাদারি এতটুকুই পালন করা লাগবে। আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যাকে যে জিম্মাদারি দেওয়া হয়েছে, যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সে ওই দায়িত্ব পুরোপুরি পালন করতে হবে। নাই তো আল্লাহ তাআলা তাকে ওই দায়িত্ব সম্পর্কে কি করবেন? জিজ্ঞেস করবেন। এখন আমি তো দায়ী, আমার মাদু হবে আমার ভাই, আমার আপন ভাই, আমার বাবা, আমার মা, আমার বোন, আমার পরিবার, আমার প্রতিবেশী, আমার যত মুসলিম আছে সবাই, আমার যত আশেপাশে যত অমুসলিম বসবাস করে তারা সবাই। তাহলে আমি সকলকে কি দিব? দাওয়াত দিব। এই দাওয়াতি কাজ করার জিম্মাদার কে? কাজটা কার? নবীদের। কাজটা কার? নবীদের। বরঞ্চ এটা বলেন দাওয়াতের মধ্যে উত্তম দাওয়াত হলো ঈমানের দাওয়াত। বলেন বলেন কিসের দাওয়াত? ঈমানের দাওয়াত। কারণ সমস্ত নবীগণ নবুয়ত প্রাপ্ত হওয়ার পরেই সর্বপ্রথম যে দাওয়াতি কাজ শুরু করেছেন সেটা হলো ঈমানের দাওয়াত দিয়ে। ঈমানের দাওয়াত। বলেন ঈমানের দাওয়াত পাওয়ার হকদার সর্বপ্রথম কারা? বেঈমান। বলেন কারা? বেঈমান। বলে হুজুর এখন আমি দাওয়াতি কাজ করবো। পুরা মুসলিম উম্মাহ দাওয়াতি কাজ করবে, পুরা মুসলিম উম্মাহ দাওয়াতি কাজ করবে। হ্যাঁ, এই দাওয়াতি কাজের জিম্মাদার রাহাবরি করবে কারা? উলামায়ে কেরাম। এই দাওয়াতি কাজের রাহাবরি করবে কে? দাওয়াত দিবে কে? সমস্ত মুসলিম উম্মাহ। আর রাহাবরি করবে উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের রাহাবরিতে দাওয়াতি কাজ হবে। আল্লাহ নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জি ওয়াফি। উলামায়ে কেরামকে
এই উম্মতের রাহাবরি করার জিম্মাদারি উলামায়ে কেরামকে এই উম্মতের দাওয়াতি কাজের রাহাবরি করার এই যে দায়িত্ব, এই যে গুরু দায়িত্ব দিয়েছেন আল্লাহ নবী। অর্থাৎ এখন বুঝে আসলো তো, দাওয়াতি কাজ করবে পুরো মুসলিম উম্মাহ, আর রাহাবরি করবে কে? উলামায়ে কেরাম। এখন যদি আপনি উলামায়ে কেরামকে ভালো না লাগে, বুঝলেন নাই? যদি আপনি উলামায়ে কেরামকে ভালো না লাগে, এটা স্বাভাবিক হতেই পারে। এটা তো এই জমানায় না, সমস্ত নবীদের যুগে নবীদের আশেপাশে অনেক লোক ছিল, নবীদেরকে ভালো লাগতো না। বুঝেন নাই? আরে নবী মুসার আশেপাশের লোক ছিল না, মুসাকে ভালো লাগতো না? আরে ঈসার আশেপাশের লোক ছিল না, ঈসাকে ভালো লাগতো না? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশের লোক ছিল না যে ইব্রাহিমকে ভালো লাগতো না? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশেও তো এমন লোক ছিল যারা নবীকে ভালো লাগতো না। এটা স্বাভাবিক। আপনি যদি আজকে উলামায়ে কেরামের নেতৃত্ব, উলামায়ে কেরামের রাহবরি, উলামায়ে কেরামের জিম্মাদারি মেনে নিতে না পারেন, তাহলে স্বাভাবিক হতেও পারে যুগে যুগে ছিল, এমনটা হয়েছে, এই যুগেও হবে। আপনি যদি বলেন আমি উলামায়ে কেরামের রাহাবরি মানবো না, উলামায়ে কেরামের সাথে থাকবো না, তাহলে যেই দল নবীদের রাহাবরি মানে নাই, নবীদের সাথে ছিল না, আপনিও তো ওই দলের অন্তর্ভুক্ত। বুঝলেন নাই? আপনারা তো চুলকানি কে উলামায়ে কেরাম দেখলে আপনার মধ্যে চুলকানি আসবে না? আপনি তো উলামায়ে কেরামকে দেখলে চুলকানি এমনিতে আসবে। আপনার কাছে তো উলামায়ে কেরাম ভালো লাগবে না। কারণ কি জানেন না? কারণ আপনি তো ইহুদি খ্রিস্টানদের দালাল, এজন্য আপনার কাছে উলামায়ে কেরাম দেখলে চুলকানি আসে। কারণ উলামায়ে কেরামকে ইহুদি খ্রিস্টানরা দেখলেও কি আসে? চুলকানি আসে। আপনার কাছে উলামায়ে কেরামের রাহাবরি ভালো লাগে না? আপনি এই মুসলিম উম্মাহ হওয়ার যোগ্য নাই, আপনার যোগ্যতা নেই আপনার মধ্যে। তাহলে বলেন দাওয়াতি কাজ করবে সমস্ত উম্মাহ, দাওয়াতি কাজ করবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা উম্মাহ, আর রাহাবরি করবে কে? করতে হবে উলামায়ে কেরামের নেতৃত্বেই আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। উলামায়ে কেরামের নেতৃত্বে আপনাকে কি করতে হবে? দাওয়াতি কাজ করতে হবে। তাহলে এখন বলেন হুজুর এটা কেমন কথা? এতদিন তো শুনলাম মুসলমানের মাঝে দাওয়াতি কাজ করব, আজকে শুনলাম যে অমুসলিমদের মাঝেও দাওয়াতি কাজ করব। এটা কেমন কথা? এটা কেমন কথা হলো হুজুর? আমাদের সমাজে তো আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, অমুসলিম আছে, তাদেরকে নিয়ে আমরা সুন্দর বসবাস করতেছি। আমাদের সমাজের মধ্যে কোনো প্রকারের আমাদের হাঙ্গামা নাই। আমাদের সমাজে আমরা তাদের সাথে উঠা বসা হচ্ছে, একই দোকান থেকে চা খাচ্ছি, একই বাজার থেকে খরচ করতেছি, একই রাস্তা দিয়ে চলতেছি, তাদের সাথে বন্ধুত্ব করতেছি, তাদের বাড়িতে যাচ্ছি। কিন্তু হুজুর এখন যে বলতেছেন তাদেরকে, ওই অমুসলিমকে, তাদেরকে ইসলামের ইমানের দাওয়াত দিতে, এটা কি করে সম্ভব? এটা করতে গেলে তো আমাদের সমাজের শান্তির সমাজ থাকবে না। এই কাজ করতে গেলে তো আমাদের আর শান্তির সমাজ থাকবে না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন এটা দায়িত্ব, ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। কোনো কিছু তোয়াক্কা করা যাবে না। তোমার বন্ধুত্বের তোয়াক্কা নেই এখানে, তোমার বাইয়ের তোয়াক্কা নেই, তোমার প্রতিবেশীর তোয়াক্কা নেই, তোমার এখানে অন্য কোনো নেতৃত্ব, তোমার কোনো মর্যাদার তোয়াক্কা নেই। দায়িত্ব যেটা দিয়েছি সেটা পালন করতেই হবে। আজকে আমার বন্ধুত্ব ছুটে যাবে, এজন্য আমি তার মাঝে ইসলামের দাওয়াত দেব না। আমার ভাইয়েবি ছুটে যাবে, এজন্য আমার প্রতিবেশী নষ্ট হয়ে যাবে, আমার গ্রামের মধ্যে অশান্তির সৃষ্টি হবে। দোস্ত আপনি কোন মহল? এখন তো এক ধরনের লোক বলতেছেন যে হুজুর আপনারা দাওয়াতি কাজ তো করেন, ঠিক আছে, অমুসলিমদের মাঝে, এখন আমরাও করব। হুজুর মহল তো নাই, তো আপনি কোন মহল খুঁজতেছেন বলেন? আপনি কোন মহল খুঁজতেছেন? যে মহল আপনাকে ভালো খানা দিবে, যে মহল আপনাকে নেতৃত্ব দিবে, যে মহল আপনাকে ভালো 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 জায়গা দিবে শোয়ার জন্য, আপনার সাথে আরো সম্পর্ক গভীর হবে, এমন মহল না। আপনি নবীদের ইতিহাস ঘেটে দেখেন, কোন নবী দাওয়াতি কাজ করেছে তার মহল ভালো ছিল? দেখেন, মুসা আলাইহিস সালাম দাওয়াতি কাজ করতে গিয়েছে কার কাছে? কার কাছে? কে ছিল? ফেরাউন ছিল কে? আনা রব্বুকুমুল আ'লা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতি কাজ করতে গিয়েছে কার কাছে?
এখন ইব্রাহিম আলাইসাল্লাম মনে হয় এমন মহলে দাওয়াতি কাজ করতে গিয়েছে, ইব্রাহিম আলাইসাল্লামকে ভালো আসন দিয়েছে, ভালো খাবার দিয়েছে, ভালো আদর সমাদর করতে করেছে। এবং মুসা আলাইসাল্লাম এমন মহলে গিয়েছে, ঈসা আলাইসাল্লাম এমন মহলে গিয়েছে। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মহলে দাওয়াতি কাজ করেছে? সাহাবাই কেরাম কোন মহলে দাওয়াতি কাজ করেছে? তাবিঈন কেরাম কোন মহলে দাওয়াতি কাজ করেছে? আকাবেরদের ইতিহাস ঘেঁটে দেখুন, দাওয়াতি কাজ করতে গিয়েছে এমন কোন মহলে দাওয়াতি কাজ করতে গিয়েছে যে কষ্টের সম্মুখীন হয় নাই, তারা কোনো প্রকার হুমকি দামকির সম্মুখীন হয় নাই, তাদের বন্ধুত্ব যায় নাই। যখন নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়ার আদিষ্ট হলেন, তখন আল্লাহ নবী সাফা পাহাড়ের মধ্যে এভাবে উঠলেন। সাফা পাহাড়ের মধ্যে উঠে মক্কার মুশরিকদেরকে ডাকতে আসেন সকালবেলা, এ মুশরিক বাহিনী দিকে আসো। সবাই উপস্থিত হলো। আল্লাহ নবী বলতেছেন, শোনো, আমাকে কেমন কেমন জানো তোমরা? এক বাক্যে সবাই, ওই বেটা তুমি তো আমাদের আলামী, তুমি আমাদের কি আলামী। আলামী হচ্ছে জানেন নাকি? সত্যবাদী, তুমি তো আলামী, আমার কথা বিশ্বাস করবেন? মুশরিকরা কি কয়? বিশ্বাস করবো না? আচ্ছা 40 বছর তোমার কথা আমরা বিশ্বাস করে আসতেছি, আজকে 40 বছর তোমার কাছে আমরা কি রাখতেছি? আমানত রাখতেছি। আজকে 40 বছর তোমাকে আমরা মাথায় রাখতেছি, তোমাকে আমার অন্যরকম দেখি। আমাদের সমাজে তুমি আমাদের সমাজের নক্ষত্র, উজ্জ্বল, তোমার কথা আমরা বিশ্বাস করবো না? অবশ্যই বিশ্বাস করবো। কি বলে শোনেন, আমি যদি বলি এই পাহাড়ের আড়ালে একদল সৈন্যবাহিনী লুকিয়ে আছে, অচিরেই আপনাদের উপর হামলা করবে, আপনারা এতে বিশ্বাস করবেন? কত বিশ্বাস করবো না? করবো। আল্লাহর নবী বলেন, শুনেন, 3 বছর গোপনে গোপনে দাওয়াতি কাজ করার পরে, ইসলামের দাওয়াত দেওয়ার পরে, প্রকাশ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ট হলেন নবী যান প্রকাশ্যে দাওয়াতি কাজ করেন, তখন আমি এভাবে আপনাদেরকে ডাকলাম, আপনারা আসুন ইসলামের ছায়াতলে। আপনারা আল্লাহর সাথে শরীক করবেন না, একাত্মবাদের ছায়াতলে আসুন এবং এক আল্লাহর কি করেন? গোলামি করেন। এই এতদিন তো ছিল 40 বছর কি আলামী। আর যে আবু লাহাব আল্লাহর নবীকে এত মহাব্বত করতেন, এত ভালোবাসতেন, আবু লাহাব আল্লাহর নবীর জন্মের সুসংবাদ শোনার সাথে সাথে তার বাদী সুহাইবাকে কি করে দিয়েছেন? আজাদ করে দিয়েছেন। সে আবু লাহাব ওই মজলিসের মধ্যে আল্লাহর নবীকে বলে উঠলেন, তাব্বাল্লাকা আলিহাযা জামাতানা, ধ্বংস হ তুই মুহাম্মদ, এজন্য কি আমাদেরকে এখানে একত্রিত করেছিস? কি ভাই, মহলটা কি ভালো না খারাপ? মহলটা কি ভালো না খারাপ? মক্কার মুশরিকরা আবু তালেবের কাছে উপস্থিত। এ আবু তালেব, তোমার ভাতিজাকে বুঝো। কি করে সে এমন এমন বলতেছে, আমরা সারা জীবন বাপ দাদার যে ধর্ম পালন করে এসেছি, সে আমাদের ধর্মের কি করে? বিরোধিতা করে। তাকে বুঝাও। আবু তালেবকে মোহাম্মদ এরা তো এমনি এমনি বলছে। কি বলছে? এই তুমি কি চাও? তুমি কি মক্কার রাজত্ব চাও? তুমি কি সুন্দর নারী চাও? তুমি কি অর্থ সম্বল চাও? তোমাকে তারা সব দিবে। এই কাজ থেকে কি রাখো? বিরত থাকো। আল্লাহর নবী বলেন, এক হাতে সূর্য আনবে আর এক হাতে চন্দ্র এনে দিবে, তারপরও আমি এই কাজ থেকে বিরত থাকবো না। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। নবী, কাজ আপনাকে করতে হবে। লোভ দেখাবে নেতৃত্বের, লোভ দেখাবে আপনাকে সুন্দরী নারীর, লোভ দেখাবে আপনাকে ভালো টাকা পয়সা দেবে, লোভ দেখাবে আপনাকে রাজত্ব দেবে। সব কিছুকে ছেড়ে দিয়ে, সব কিছুকে বাদ দিয়ে আমি যে দায়িত্ব দিয়েছি সেই দায়িত্ব পালন করা লাগবে। সেটা কি? ইসলামের দাওয়াত ও মুসলিমদের মাঝেও পৌঁছাই দিতে হবে। এখন আপনি মহল খুঁজবেন? কোন মহল? কোন মহল খুঁজবেন? মুসা আলাইহিস সালাম কোন মহলে দাওয়াত দিতে গেছে? ফেরাউনের কাছে। এটা ভালো মহল ছিল। আরো আল্লাহর নবী মুসা বলতেছেন, ও আল্লাহ, আরেকজন দেন। মহলটা কি ভালো থাকলে মুসা আলাইহিস সালাম মনে হয় জানতো ফেরাউনের কাছে দাওয়াত দিয়ে দিতে গেলে ফেরাউন তাকে আদর সমাদর করবে। বুঝেন নাই? মুসা আলাইহিস সালাম কি এই কথা জানতেন যে ফেরাউনের কাছে দাওয়াত দিতে গেলে ফেরাউন তাকে আদর সমাদর করবে? এটা তো নিশ্চিত জানতেন। ফেরাউন তো ফেরাউন, আজকে কি জানি হয়। ইব্রাহিম তো নিশ্চিত জানতেন নমরুদ তো নমরুদ, আজকে কি জানি হয়। মুসা বলেন, আল্লাহ আরেকজন দেন। যাও, হারুনকে দিলাম। আরেকজনের কেন প্রয়োজন হলো? ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে যাও, গিয়ে দাওয়াত দাও। বলেন তো মুসার দাওয়াতি মহলটা কেমন ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতি মহল কেমন ছিল? মেরে দোস্ত, আপনি দাওয়াতি মহল খুঁজতেছেন,
নবীদের দাওয়াতি মহলটা দেখেন কেমন ছিল। না, এখানে মহল নয়। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেন, নবী আমি আপনাকে এই একটা জিম্মাদারি দিয়েছি দাওয়াতি কাজ করার। হ্যাঁ, এই দাওয়াতি কাজ যখন করতে যাবেন আপনার হুমকি তামকি কষ্ট অনেক কিছু আপনাকে বরদাস্ত করতে হবে, অনেক কিছু আপনার উপর হবে, আপনাকে মেরে ফেলার আক্রমণ করা হবে, আপনাকে আপনার বিরুদ্ধে চক্রান্ত করা হবে, আপনাকে দেশ থেকে বের করে দেওয়া হবে। সব যাই করুক না কেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সব কিছু থেকে আমি আপনাকে হেফাজত করব। একটা কথা বুঝেন, আল্লাহ বলেন বাল্লিগ ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। ভাই আল্লাহ বলেন বাল্লিগ, নবী পৌঁছাইয়া দেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার পালনকর্তার পক্ষ থেকে যা অবতীর্ণ আপনার উপর করেছি তা সব। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি একটু আদায় না করেন তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পুরো পালন করেন নাই। আল্লাহ নবী পুরাপুরিভাবে দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্ব, গুরু দায়িত্ব আল্লাহ নবীকে দিয়েছেন। আল্লাহ জানতেন এই কাজ যখন, এই ভাই শোনেন, আল্লাহ জানতেন এই কাজ যখন করতে যাবে, এই বুঝবেন, আল্লাহ জানতেন এটা একটা কঠিন দায়িত্ব। আল্লাহ জানতেন মূসা যখন ফেরাউনের কাছে যাবে এই অবস্থা হবে, ইব্রাহিম যখন নমরুদের কাছে যাবে এই অবস্থা হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু জাহেল উতবা সাইবার কাছে যাবে এই অবস্থা হবে। আল্লাহ জানতেন কি জানতেন না? দায়িত্বটা কি কঠিন না সহজ? কঠিন না সহজ? কেমন কঠিন বুঝেন না? ইব্রাহিম কোথায় গেছে? আগুনে। মুসা আলাইহিস সালামের উপর পিছনে দাওয়া করছে কিনা? দায়িত্বটা কি কঠিন না সহজ? আল্লাহ কি জানতেন কি জানতেন না? আল্লাহ জানতেন কি জানতেন না? কঠিন, অত্যন্ত কঠিন, অনেক কিছুর সম্মুখীন হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলেন, ও নবী দায়িত্ব দিয়ে দিয়েছি অনেক কঠিন, তবে হ্যাঁ আরো একটু বলে দেই, সেটা হলো আপনি আপনার দায়িত্ব পালন করবেন, আপনার পিছনে যা কিছু হবে সব কিছুর মোকাবেলা করব আমি। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সবকিছুর মোকাবেলা কি করবে? আল্লাহ। তাহলে এত বড় ভরসা পাইয়াও আমি কিভাবে কাজ থেকে বিরত থাকি? তাহলে বলেন দাওয়াতি কাজ করবে